মহারণ মহারণ ফুটবলের মহারণ, যা দেখার জন্য দৃঢ় আগ্রহে বসেছিল ফুটবল প্রেমী ব্রাজিলিয়ানরা। এইবার যেন সেই অপেক্ষার অবসান ঘটালো হলুদিয়া পাখিরা। সব অপমানের এক চমৎকার জবাব দিল এইবার সেলেসাওরা। ভিনি ম্যাজিকের জোড়া গোলে প্যারাগুয়ের বিপক্ষে জিতল দরিভাল জুনিয়রের শীর্ষরা। অ্যালেজায়েন্স স্টেডিয়ামে আজ শনিবার ডি গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। একদিকে হলুদিয়া ব্রাজিল, অন্যদিকে সফেদ প্যারাগুয়ে। কেউ যেন কাউকে ছাড় দিবে না। একদিকে কার্ডের ছড়াছড়ি, অন্যদিকে দর্শকদের কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষ, কারণ বারবার মাঠে ঢুকে পড়ছিল দর্শকরা। এটাই হয়তো দিয়েছে ব্রাজিলকে অনুপ্রেরণা। শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের আক্রমণ তেমন কাজে দিচ্ছিল না। আশঙ্কার মেঘটা আরো ঘন হতে শুরু করে। 17 মিনিটে অ্যালেক্স আর্ক প্যারাগুয়ের হয়ে শট নেয়, কিন্তু সেই শট ডিফেন্স করে ব্রাজিল। ম্যাচের 31 মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে ব্রাজিল। নিজেদের ডি বক্সের ভেতর প্যারাগুয়ে মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের হ্যান্ড বলে পেনাল্টি পায় ব্রাজিল, কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পাকুয়েতা। কিন্তু এরপর অবশ্য সুযোগকে কাজে লাগায় তারা। 35 মিনিটে পাকুয়েতার পাসে গোল করেন ভিনি। এতেই জ্বলে উঠেন তিনি। এক গোছানো আক্রমণে ব্রাজিল এগিয়ে যায়। ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকায় ভিনিসিয়াস জুনিয়রের প্রথম গোল। চারিদিকে উৎসাহ আরো বেড়ে যায়। 43 মিনিটে 7 গোল 2-0-তে এগিয়ে সেলেসাওরা। দলের হয়ে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। যেন তারা প্যারাগুয়েকে ছাড় দিবে না। জেতার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। এরপর প্যারাগুয়ের দারুণ একটি আক্রমণ ঠেকান আলিসন। আবারও ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় হলুদিয়া পাখিরা। এর মধ্যে 65 মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় স্কোর লাইন 4-1 করেন পাকুয়েতা। ম্যাচের 81 মিনিটে লাল কার্ড পায় প্যারাগুয়ে মিডফিল্ডার কুবাস। তার সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ড পায় ভিনিও। 4-1 গোলে জয়ী হয় ব্রাজিল। কোস্টারিকার বিরুদ্ধে হতাশাজনক হারের পর ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র তার আক্রমণ ভাগে পরিবর্তন নিয়ে আসে। রাফিনার জায়গায় তিনি ওপেনে আনেন স্যাভিওকে। এই পরিবর্তনই দলকে সাফল্য এনে দেয়। এতেই ব্রাজিল শুরু থেকে দাপট দেখাতে থাকে। কিন্তু সে যাই হোক, ভিনি তো জ্বলে উঠে দেখিয়েছেন এই ম্যাচে। দিয়েছে সব সমালোচনার জবাব। এতদিন যারা তাকে বলতো ব্রাজিলের জার্সি গায়ে তার কোনো গোল নেই, তাদেরই যেন এবার উচিত জবাব দিল বীরের বেশে ফিরে ভিনি। এখন দেখার বিষয়, ব্রাজিল কি আবার আগের মতো জ্বলে উঠতে পারবে, নাকি আবার ব্যর্থ হবে। প্যারাগুয়ের বিরুদ্ধে জেতার পর ব্রাজিলের সামনে এবার কলম্বিয়া। এই ম্যাচটা অনেক কঠিন হতে চলেছে। এটা ডি গ্রুপের শেষ ম্যাচ। 2 জুলাই ম্যাচটি খেলতে নামবে ব্রাজিল। এই ম্যাচে জিততে পারলে গ্রুপের শীর্ষে থেকে ম্যাচটি শেষ করতে পারবে সেলেসাওরা।